মধ্যপ্রাচ্যে বাড়ছে সর্বাত্মক যুদ্ধের দামামা। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সাথে ইরানের সংঘাত এখন আর কেবল নির্দিষ্ট গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নেই। যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর পুরো অঞ্চল এখন আক্ষরিক অর্থেই একটি অগ্নিগিরিতে পরিণত হয়েছে। প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান এবং তাদের মিত্ররা। আজকের প্রতিবেদনে আমরা জানব কিভাবে এই যুদ্ধ পুরো মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ছে, কেন ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ হচ্ছে এবং নেপথ্যে পরাশক্তিগুলোর আসল খেলাটি কী। ইসরায়েলের গভীরে ইরানের আঘাত ও আকাশ প্রতিরক্ষার ব্যর্থতা। ইরানের শক্তিশালী সামরিক বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা IRGC ঘোষণা করেছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 এর আওতায় নতুন করে বড় আকারের মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় একসাথে বহু জায়গায় আঘাত হানা হয়েছে। টার্গেট ছিল তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী ইসরায়েলের গভীরে একের পর এক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে, একাধিক স্থানে ঘটেছে ভয়াবহ বিস্ফোরণ। বিশেষ করে জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশ এলাকায় একটি মিসাইলের সরাসরি আঘাতে অন্তত 9 জন নিহত এবং 36 জনের বেশি আহত হয়েছেন। একটি আবাসিক ভবন সম্পূর্ণভাবে ধসে পড়েছে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হল, ইসরায়েলের বিশ্বখ্যাত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কেন এই হামলা ঠেকাতে ব্যর্থ হল। হামলার আগে কোনো সতর্কতামূলক সাইরেন পর্যন্ত বাজেনি। সামরিক বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের বহুস্তরীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিখুঁত নয়। একটি ব্যালিস্টিক মিসাইল থামাতে অন্তত 2 থেকে 3টি ইন্টারসেপ্টার লাগে। ইরান একসাথে 37টির মতো মিসাইল ছুড়ে স্যালভো অ্যাটাক কৌশল ব্যবহার করেছে। এই কৌশলে একসাথে অনেক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়, যাতে প্রতিরক্ষা ব্যবস্থা বিভ্রান্ত হয়ে পড়ে এবং কিছু মিসাইল ভেদ করে ঢুকে যায়। ইরান প্রমাণ করে দিয়েছে যে তারা এমন ব্যালিস্টিক মিসাইল ছুড়তে সক্ষম যা সরাসরি ইসরায়েলের কেন্দ্রভাগে আঘাত হানতে পারে। খামেনির মৃত্যু এবং প্রতিরোধের শপথ। এই ভয়াবহ সংঘাতের সূত্রপাত ঘটে গত 28শে ফেব্রুয়ারি, যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে 200টি যুদ্ধবিমান নিয়ে ইরান জুড়ে ব্যাপক হামলা চালায়। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি সহ শীর্ষ অনেক নেতা নিহত হন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই হামলা চালানো হয়েছে। এই হত্যাকাণ্ডের পর ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক কঠোর বার্তায় বলেন, এটি বিশ্বজুড়ে মুসলিম ও বিশেষ করে শিয়াদের বিরুদ্ধে একটি প্রকাশ্য যুদ্ধ ঘোষণা। খামেনির মৃত্যুর পর ইরানের নেতৃত্বাধীন অ্যাক্সেস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধ অক্ষ এখন একসাথে প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে। লেবাননের হিজবুল্লাহ, ফিলিস্তিনের হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাই একজোট হয়ে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। হিজবুল্লাহ প্রধান নাইম কাসেম জানিয়েছেন তারা সর্বাত্মক জবাব দেবেন। অন্যদিকে হুথিরা লোহিত সাগরে পশ্চিমা জাহাজে হামলা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে। আঞ্চলিক যুদ্ধে রূপ নিচ্ছে সংঘাত। মার্কিন ঘাঁটিতে হামলা। যুদ্ধ এখন আর শুধু ইসরায়েল ও ইরানের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে পুরো অঞ্চলে। খামেনি হত্যার বদলা নিতে ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা আক্রমণ শুরু করেছে। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও আবুধাবি, কাতার এবং বাহরাইনের মতো দেশগুলো যেখানে মার্কিন ঘাঁটি রয়েছে, সেগুলো এখন ইরানের প্রধান লক্ষ্যবস্তু। আবুধাবির জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় 1 জন নিহত এবং 11 জন আহত হয়েছেন। কুয়েতের আবদুল্লাহ মুবারক এলাকায় মার্কিন নৌঘাঁটিতে 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 12টি ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করেছে ইরান। এমনকি সাইপ্রাসের দিকেও ইরান থেকে 2টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে, যেখানে হাজারো ব্রিটিশ সেনা অবস্থান করছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্টকম 1 মার্চ নিশ্চিত করেছে যে ইরানের এই পাল্টা হামলায় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর 3 জন সদস্য নিহত এবং 5 জন গুরুতর আহত হয়েছেন। এছাড়া ইরানের দাবি অনুযায়ী তারা কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের $1.1 বিলিয়ন মূল্যের অত্যাধুনিক AN/FPS-132 রাডার ধ্বংস করেছে, যা 5000 কিলোমিটার দূরের মিসাইল শনাক্ত করতে পারত। সৌদি আরবের দ্বিমুখী নীতি ও গোপন তৎপরতা। এই যুদ্ধের নেপথ্যে আরেকটি বড় চরিত্র হল সৌদি আরব।
মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটন পোস্টের এক চাঞ্চল্যকর প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গোপনে যুক্তরাষ্ট্রকে ইরানে হামলার জন্য চাপ দিয়েছিলেন। তিনি কয়েক সপ্তাহ ধরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একাধিকবার ফোন করে ইরানি সামরিক স্থাপনায় হামলার তদবির করেন। অথচ প্রকাশ্যে সৌদি আরব কূটনীতির কথা বলছিল। এর মূল কারণ নিজেদের তেল স্থাপনা নিরাপদ রাখা এবং বহুদিনের প্রতিদ্বন্দ্বী ইরানকে দুর্বল করা। তবে পরিস্থিতি যখন নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং ইরান পাল্টা হামলা শুরু করে, তখন সৌদি আরব আতঙ্কিত হয়ে পড়ে। রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দর এবং মার্কিন সেনা আবাসস্থল প্রিন্স সুলতান বিমান ঘাঁটিকে লক্ষ্য করে আসা ইরানি ক্ষেপণাস্ত্র সৌদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে প্রতিহত করেছে বলে তারা দাবি করেছে। এখন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও জর্ডানের সাথে মিলে নতুন আঞ্চলিক জোট গড়ার চেষ্টা করছে। নেপথ্যের আসল কারণ পারমাণবিক অস্ত্র নাকি তেলের নিয়ন্ত্রণ? মিডিয়াতে বারবার ইরানের পারমাণবিক হুমকির কথা বলা হলেও অর্থনীতিবিদ এবং ভূরাজনৈতিক বিশ্লেষকরা বলছেন ভিন্ন কথা। এই লড়াইয়ের আসল কারণ ইউরেনিয়াম নয়, বরং জ্বালানি তেলের নিয়ন্ত্রণ। মানচিত্রের দিকে তাকালে দেখা যায় ইরান হরমুজ প্রণালীর পাশে অবস্থিত। বিশ্বের প্রায় ২০% তেল এই সংকীর্ণ জলপথ দিয়ে পরিবাহিত হয়। ইতিমধ্যে হরমুজের একটি তেলবাহী জাহাজে আগুন লাগার খবর আসার পাওয়া গেছে এবং প্রায় ১০০টি তেল ট্যাঙ্কার সেখানে আটকে আছে। এই পথটি ক্ষতিগ্রস্ত হলে তেলের দাম বিশ্বজুড়ে লাফিয়ে উঠবে, মুদ্রাস্ফীতি চরম আকার ধারণ করবে এবং বৈশ্বিক অর্থনীতিতে ধস নামবে। আধুনিক অর্থনীতি ইউরেনিয়ামে নয়, তেল ও গ্যাসে চলে। পারমাণবিক বিষয়টি মূলত ভয় সৃষ্টির হাতিয়ার, কিন্তু পরাশক্তিগুলোর আসল লক্ষ্য এই অঞ্চলের জ্বালানি রুটের ওপর নিজেদের আধিপত্য বজায় রাখা। আইআরজিসির শক্তি কেন ভাঙবে না ইরানের প্রতিরোধ? মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিলে যুদ্ধ ২-৩ দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তিনি আইআরজিসিকে অস্ত্র ফেলে আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছিলেন, কিন্তু বাস্তবে তা হয়নি। কেন? কারণ আইআরজিসি সাধারণ কোনো সেনাবাহিনী নয়। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর গড়ে ওঠা এই বাহিনী রাষ্ট্রের নয়, বরং ধর্মীয় নেতার প্রতি অনুগত। তাদের নিজস্ব স্থল, নৌ, বিমান বাহিনী এবং বিদেশে গোপন অপারেশনের জন্য কুদস ফোর্স রয়েছে। পাশাপাশি রয়েছে বাসিজ নামক ৪.৫ লাখ সদস্যের এক বিশাল স্বেচ্ছাসেবক বাহিনী, যারা মৃত্যুর ভয় করে না। খামেনির মৃত্যু ইরানের জন্য বিশাল ধাক্কা হলেও এর ফলে শাসন ব্যবস্থা ভেঙে পড়বে না। আইআরজিসির ইন্তেরে একাধিক স্তরের নেতৃত্ব আছে। একজন নেতা মারা গেলে সাথে সাথে নতুন নেতা দায়িত্ব নেন। এছাড়া রাশিয়ার সাথে ইরানের ২০ বছরের কৌশলগত চুক্তির ফলে ইরান পাচ্ছে S-400-এর মতো শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অত্যাধুনিক তথ্য। আইআরজিসির এক উপদেষ্টা ইব্রাহিম জাব্বারি স্পষ্ট জানিয়েছেন, তারা বছরের পর বছর যুদ্ধ চালানোর ক্ষমতা রাখেন। তারা এখনও তাদের সবচেয়ে শক্তিশালী এবং গোপন অস্ত্রগুলো ব্যবহার করেননি। অর্থাৎ এই সর্বাত্মক যুদ্ধ এখনও তার পূর্ণ শক্তিতে শুরুই হয়নি। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ খুব দ্রুত শেষ হবার কোনো লক্ষণ নেই। ইরানের দীর্ঘমেয়াদী প্রতিরোধের প্রস্তুতি, মার্কিন ঘাঁটিতে হামলা এবং মিত্র গোষ্ঠীগুলোর একজোট হওয়া সব মিলিয়ে বিশ্ব এক ভয়াবহ ধ্বংসলীলার দ্বারপ্রান্তে। এখন দেখার বিষয়, পরাশক্তিগুলোর এই ক্ষমতার লড়াই বিশ্ব অর্থনীতি এবং সাধারণ মানুষের জীবনে আরও কতখানি প্রভাব ফেলে।